সুরমা কুশিয়ারার পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। তবে সকাল থেকে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা বেড়েছে নগরে। বন্যার্তদের শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি সরবরাহ করছে নগর কর্তৃপক্ষ। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উজানে বৃষ্টি না হওয়ায় সিলেটের ৭ উপজেলা বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সুরমা, কুশিয়ার সহ সকল নদীর পানি কমছে। উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই মঙ্গলবার আবারও অতিবৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয় সিলেট নগরীর বিভিন্ন জায়গায়। দুর্ভোগ বাড়ছে পানিবন্দীদের। রাস্তাঘাটের পানি না নামায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঘুম থেকে উঠেই যখন পানিটা দেখছি আসলে কিছু করার নাই, এই বাচ্চাদের নিয়ে অনেক কষ্টেতে আছি। আর পানিটা উঠার কারণে এই যে এগুলা পানি তো আসলে ময়লা পানি, এগুলা নিয়ে আমরা অনেক চিন্তার মধ্যে আছি শিশুদেরকে নিয়ে। কষ্ট দেখো কত উঠে তুলছি, স্কুল করতে বেরেন্সি আনছি, আইনে আমাদের উঠে তুলছি মালামাল। বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বারান্দায় পানি উঠে গেছে, বা স্কুলের যে শ্রেণীকক্ষগুলো আছে পানি থাকার কারণে অনেকে যেতে পারছে না। যারা নদীর সাইডে বাসা বাড়ি নিয়ে আছে, টিনের ঘর, কাঁচা ঘর এবং একতলা টিনের চালা ঘর, ওরা খুব পানিতে বর্তমানে বসবাস করতেছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা চালু করেছে সিটি কর্পোরেশন। 15টি আশ্রয় কেন্দ্রে অন্তত 5,000 মানুষ আশ্রয় নিয়েছে। আজকে 25টার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি, স্লাইন রেখেছি। আমরা একটা মনিটরিং টিম করেছি, আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি। সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বন্যার পানি নামতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষত। নানামুখী সংকটে সিলেটের বন্যা দুর্গতরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।